पूर्वी खबर। वामपंथी नेता महादेव मुखर्जी के बेटे मृत्युंजय मुखर्जी द्वारा आज आसनसोल पुलिस लाइन इलाके के एक होटल में प्रेस मीट का आयोजन किया गया। इस मौके पर उन्होंने आने वाले 22 फरवरी को श्रीपल्ली इलाके में मुखर्जी निवास में आयोजित होने वाले रक्तदान शिविर, नेत्र जांच शिविर और सांस्कृतिक कार्यक्रमों के बारे में जानकारी दी। मृत्युंजय मुखर्जी ने कहा कि हर साल उनके स्वर्गीय पिता की याद में इस तरह के कार्यक्रम किए जाते हैं। इस साल भी इसका आयोजन किया जाएगा। कार्यक्रम 22 फरवरी की सुबह 10 बजे आयोजित किया जाएगा। आइए जानते हैं आगे की जानकारी। সাংবাদিক বন্ধুদের আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দীর্ঘায়ু কামনা করছি। তারা যেন সুস্থ সবল সপরিবারে সব সময় ভালো ভালো থাকে। মহাদেব মুখার্জি কে নিয়ে প্রোগ্রাম আমরা যে অনুষ্ঠান করছি তার উদ্দেশ্য হচ্ছে মহাদেব মুখার্জি 1955 সালে মুজাফফর আহমেদ, যিনি কমিউনিস্ট পার্টির ফাউন্ডারের মধ্যে একজন, ওই মুজাফফর আহমেদ কাকাবাবু ওনাকে 1955 সালে এখানে পাঠিয়েছিলেন সংগঠন করার জন্য, কমিউনিস্ট আন্দোলন। তখন কিন্তু সিপিএম এর জন্ম হয়নি। তো তখন থেকে তিনি এসে একটা সোভিয়েত দেশের বইয়ের দোকান করেছিলেন বাজারে এবং তিনি কমিউনিস্ট পার্টির প্রচার করতেন। ঘোড়ার গাড়ি চেপে, তখন মাইকের এরকম ব্যবস্থা ছিল না, ওই চোঙা মাইক হাতে নিয়ে তিনি রাজনীতি করতেন। সে সময় কংগ্রেসের সুকুমার ব্যানার্জি ছিল, ভিগু মারওয়াড়ি ছিল। তখন কংগ্রেসের সঙ্গে একটুখানি মানে গন্ডগোল হতো বা ঝগড়াঝাটি হতো। আস্তে আস্তে তিনি এখানে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলেন। তখন বিজয় পাল ছিলেন সঙ্গে। তারপরে তিনি ভোটে দাঁড়ান, কাউন্সিলর হন 7 নম্বর ওয়ার্ড থেকে। এই সময় ভারতবর্ষের বুকে অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো ছিল সংসদ সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের মুক্তি আনতে হবে। একদিকে গান্ধীর অহিংস আন্দোলন, সেই সময় কমিউনিস্ট পার্টি বলে যে টেম্পোরারি ভাবে আমরা ভোটে দাঁড়াবো পার্লামেন্টের। কারণ তখন তারা বলেন 1905 সালে ডুমায় লেনিন পার্লামেন্টে অংশগ্রহণ করেছিল। যাই হোক, তারপরে ঘটনাগুলো জানেন আপনারা। তাই তার স্বপ্ন, তার আদর্শ, কিছুটা ইতিহাস আসানসোল কেন্দ্রিক। আসানসোলের সংগ্রামে তিনি অনেকটাই সময় ব্যয়িত করেছেন। পরে যখন সিপিআইএমএল হলো তখন বাইরে চলে গেছিলেন, আন্ডারগ্রাউন্ডে ছিলেন, তারপরে চীনে গেছিলেন এবং আপনারা ইতিহাস জানেন। তো তার স্বপ্নকে আমরা মরতে দিতে পারি না। আমি তার বড় ছেলে হয়ে আমি নিজে গৌরব মনে করি এবং কিছু দায়িত্ব থেকে যায়। আর সব থেকে বড় কথা, আজকে এই সমাজ ব্যবস্থায় এই সময়ে যে সংস্কৃতিগুলো উবে গেছে, একটা জিনিস জেনে রাখবেন, কোনো জিনিস ভ্যাকম থাকে না, শূন্য থাকে না, অন্য জিনিস সেটা পূরণ করে। সংস্কৃতি উড়ে গেলে অপসংস্কৃতি ঢুকে যাবে, এটা নিয়ম। তার জন্য সংস্কৃতি প্রায় উঠেই গেছে। কোথায় আগে থেকে আমরা মনে আছে যারা আমরা ছোটবেলায় মায়ের শাড়ি কাপড় ধুতি দিয়ে স্টেজ বানিয়ে নাটক গান করতাম, রবীন্দ্রসঙ্গীত পাড়ায় পাড়ায় হতো, নাটক করতাম, চলো কই, এখন তো নেই। এখন ওই ডিজের চটুল গান ছাড়া আর কিছুই বাজে না। তাই সংস্কৃতিকে ফিরিয়ে আনবার জন্য এবং মানুষকে কিছু পরিষেবা দেবার জন্য আমরা প্রত্যেক বছর এই 22 ফেব্রুয়ারি এই প্রোগ্রামটা করি। আপনারা জানেন বিগত 16 বছর ধরেই করছি, এটা 16তম। তো তাই সাংবাদিক বন্ধুরা প্রত্যেকবারই আমাদের সাহায্য করেছেন। কারণ প্রচার মাধ্যম এমন একটা মাধ্যম, যে মাধ্যমের মধ্যে আমরা সরাসরি জনগণের কাছে পৌঁছে যেতে পারি। যে কথা আমি মনে আছে, যে কথা ব্যক্ত করতে পারছি না, যে কথা আমারই, সেই কথাটা আমি আমার ভালো কথাটা, শুভ শক্তির কথাটা আমি আমার ডাইরেক্ট মানুষের কাছে পৌঁছে দেয় সাংবাদিক বন্ধুরা। সাংবাদিক সংবাদপত্র মানে আয়না, সেই সমাজের আয়নায় প্রতিবিম্বতে দেখতে পায় মানুষ
এবং জানতে পারে এবং উৎসাহিত হয়। তাই এই কলুষিত সমাজ, এই কলঙ্কিত সমাজ ব্যবস্থা, অপসংস্কৃতি মোড়া এই সমাজ ব্যবস্থা, এই চটুল গানে মোড়া সমাজ ব্যবস্থা, ডিজে গড়া সমাজ ব্যবস্থাকে আমরা একটু যদি পাল্টে দিতে পারি, তাই এখানে সাংবাদিক বন্ধু এবং আমরা এখানে মিলেমিশে একাকার হয়ে আসুন আমরা ওই দিন সফল করি। আগামী দিনে আরো বেশি বেশি করে আরো সফল করতে পারবো যদি আপনারা আমাদের উৎসাহ দেন, আরো প্রেরণা দেন এবং মানুষের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দেন, তাহলে খুব মনে হয় আমরা আসানসোলে একটা ইতিহাস তৈরি করতে পারবো, যে সাংস্কৃতিক মূলক ইতিহাস, কয়লাচরের ইতিহাস নয়, বালিচরের ইতিহাস নয়, একটা সংস্কৃতিমূলক জায়গা আসানসোল। তাই বন্ধুরা, আমি হাত জোর করে করজোর করে বলছি, আসুন ওই দিন আমরা মহাদেব মুখার্জির স্বপ্ন শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে প্রোগ্রাম নিয়েছি, আমরা আসুন সবাই মিলে আমরা নিজেদের মনে করে আমরা সেই প্রোগ্রামকে সার্থক করি। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।